আজকালকার বাবারা, অনেক বাবা আছে মেয়েকে বিয়ে দেওয়ার নামে ব্যবসা খুলে বসে আছে। মেয়েকে বিয়ে করতে যাবেন, বলবে আমার মেয়েকে বিয়ে করতে চাইলে 30 লাখ টাকা দেনমোহর দাও বা না দাও লিখতে হবে। এটা কি মামুর বাড়ির আবদার নাকি রে বেটা? তোমার মেয়েকে বিয়ে করতে 30 লাখ দেওয়া লাগবে? তোমার মেয়ে এমন কোন মহারানী হয়ে গিয়েছে বলো না তোমার সবাই? এই সমস্ত কাজ করে বিয়ে হয়। বিয়ের 10 দিন পরে মেয়েটা বলছে আমাকে ডিভোর্স দেন। এখন এই যুবকটা 30 লাখ টাকা লিখেছে, ও দিবে কেমন করে? আর একটা আফসোসের বিষয়, কিছু মেয়ে আছে টাকা পাইলে বুইড়া টাকলার সাথে বিয়ের পিড়িতে বসে যায়। বলো আমার কথা। আর মেয়েদের রুচি যে এত খারাপ আজকাল, অনেক মেয়ের টাকা পাইলে গাঞ্জাখোরের সঙ্গে বিয়ে পিড়িতে বসে যায়। আমার প্রিয় বোন, মাথায় রাখতে হবে, আপনার জন্য বৃদ্ধ পারফেক্ট নয়, আপনার জন্য গাঞ্জাখোর পারফেক্ট নয়, আপনার জন্য স্বামী হিসেবে পারফেক্ট সেই যুবক যে নবীর আদর্শবান হয়ে চলে। ঠিক কিনা বলো? আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার? তারা একটু হাত তোলেন। বউ আছে? আচ্ছা, বউ আছে আপনাদের। আচ্ছা, ঠিক আছে, হাত নামান। এবার যাদের বউটো কেউ নাই, কপাল পোড়া গরিব কারা, তারা একটু হাত তোলো সবাই। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। আপনাদের কারো বউ নাই? এই আমি বিশ্বাস করি না। আমার তো মনে হয়, এই বড় থাম, এই নামো, বসো বসো। আমার তো মনে হয় শীতকালে যুবকদের শীত কম্বল দিয়ে দূর হবে না, ল্যাব দিয়ে দূর হবে না, ঘরে ঘরে বউর দরকার যুবক ভাড়া। ঠিক কিনা বলো? আমার যুবক ভাইদেরকে আল্লাহ নেককার দিনদার বউ পাওয়ার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আমরা 3টা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন প্রিয় বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই ঝিনাইদহের শৈলকুপায় কার গায়ের জোর কত বেশি। লেটস চেক ইট। ইউটিউবে যাবে, দেখা যাক কারা জিতে, ইতিহাস হয়ে থেকে যাবে। প্রথম তাকবীর দিবেন বিবাহিত যারা, তারা বিবাহিত ভাইরা একটা কাশি দেন। না, আমি দিব, আমি দিব। বসেন বসেন। বিবাহিত ভাইরা আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার, আর সিঙ্গেলরা চুপ থাকবা। বিবাহিতদের পালা। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। 65। আপনারা নাম্বার পেয়েছেন 65। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা একটু হাসি মারো। দেখা যাক কারা জিতে। It's time for the single people. সিঙ্গেলরা তাকবীর দাও। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। আজকে আমার সিঙ্গেল ভাইরা সর্বনিম্ন 90 নাম্বার পেয়ে পাস করেছে। ঠিক কিনা বলো? এবার আর কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে তাকবীর দিবেন, তাফসীর শুরু হয়ে যাবে। দেখা যাক এমন জোরে তাকবীর দিবেন আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক গায়ে জোর আছে কিনা। সবাই মিলে একটা কাশি দেন। সবাই তাকবীর দিবেন। যুবক ভাইয়েরা অ্যাক্টিভ হয়ে যাও। মুরব্বীরা বুকের তাজা রক্তকে অ্যাক্টিভ করে ফেলেন। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ঝিনাইদহবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। আমি আলোচনা শুরু করতে চাই কোরআন থেকে। প্রথম প্রশ্ন করছি, কেউ যেন বাদ না যায়। বলেন তো আমাদের প্রিয় নবীর নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বড় হতভাগা হলো সেই মানুষ যে নবীর নাম শুনলো কিন্তু দুরূদ পাঠ করতে পারলো না। আমি আবারও নবীর নামটা বলবো, আমরা সকলে একসাথে দুরূদ পাঠ করতে চাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো সবাই, নবীর উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না বেজার? নবীর ভালোবাসা আমরা সবাই চাই কি চাই না? আল্লাহর ভালোবাসা আমরা সবাই চাই কি চাই না? আমাকে একটু দেখবেন, মাইকটা আমি একটু হটায় দিলাম। এইটা আমার মুখে কি? এত আস্তে বললে তো ঝিনাইদহের মান সম্মান যাবে। জোরে বল, এটার নাম কি ভাই আমার? আমাকে কেউ পাম দিবেন না, যা বলবেন দিল থেকে। আমি যে নবীর ভালোবাসায় লম্বা চাপ দাড়ি রেখে দিয়েছি, আমাকে কি দাড়িতে অসুন্দর লাগছে না সুন্দর লাগছে? আর একটু জোরে, আনস্মার্ট লাগছে না স্মার্ট লাগছে? অনেকে ভাবে যে আমি যদি নবীকে ভালোবাসতে গিয়ে দাড়িটা রেখে দেই, অনেক মেয়ে হয়তো বা আমাকে পছন্দ করবে না। মাথায় রাখবা, যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ নয়, তাদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে নেই। আরে যেই মেয়ের দাড়ি পছন্দ নয়, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর কি এই তল্লাটে দ্বিতীয় আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আমরা সেই নবীর জীবন আদর্শ থেকে আজ তিনটা শিক্ষা নিয়ে কথা বলতে চাই। দেখা যাক ঝিনাইদহবাসী। এই ছেলে, এই ডান পাশে, কই যাও তোমরা? বসো, সিট ডাউন দেয়ার রাইট নাও। বসো। না না, মোবাইল হবে না, বসে পড়ো ওখানে, বসো ওখানে বসো। এই কলিজার ভাইরা, আমি আবারও বলছি, আমি আসিফ হুজুর যদি দেখি মাহফিলের মাঝে আমাকে শোনা বাদ দিয়ে আপনার মোবাইল ফোনটা ইম্পর্টেন্ট হচ্ছে, আমার ব্যবহার কিন্তু চরম খারাপ হয়ে যাবে। আমি আবারও বলছি, আমাকে দেখা ইটস নট আ বিগ ডিল, ইটস নট দ্য মেইন সাবজেক্ট। আমার কথা শোনা, বোঝা, মানা এবং জীবনে অ্যাপ্লাই করা, এর চাইতে দামি কোনো উদ্দেশ্য এই মাহফিলে সেকেন্ড কিছু হতে পারে না, ঠিক কিনা বলেন? আমি আবারও বলছি, কেউ যেন মোবাইল ফোন নিয়ে ব্যস্ত না হয়ে যায়। যার জায়গায় যে আছেন, কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। আপনাদের পায়ে আমার হাত। আমি যেন আবার ঝিনাইদহে আসতে পারি, এই পরিবেশ আমাকে দিবেন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। নবীর জীবনের তিনটা শিক্ষাই হচ্ছে আজকের মাহফিলের মূল আলোচনার সাবজেক্ট বা সেন্ট্রাল থিম, আলোচ্য বিষয়। প্রথম শিক্ষা, নবীর জীবনের অনেক শিক্ষার মাঝে আজকে আমরা প্রথম শিক্ষা জানবো এমন ভাবে। নবীর জীবনের শিক্ষা হচ্ছে, যদি তুমি তোমার জীবনে সুখী হতে চাও, হ্যাপি হতে চাও, মুচকি হাসি রাখতে চাও তোমার মুখে, মাথায় রাখতে হবে প্রতিশোধ নয়, সবাইকে তোমার কলিজার থেকে মাফ করে দিতে হবে। কথা ঠিক আছে কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। মুত্তাকি বান্দা সবচেয়ে বড় গুণ হলো, মুত্তাকি বান্দা সবাইকে ক্ষমা করবে এক সপ্তাহের জন্য। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আচ্ছা, এখানে দুইটা বাঁশ আছে, একটু খেয়াল করবেন। স্টেজের এদিকে না, এখানে বলছি। এই যে ডান পাশে একটা, এই লাইটে বাম পাশে একটা, এই দুইটার কথা বলছি। আমি কেন বাঁশটা দেখালাম? একটা হাদিসের ঘটনা বলবো, প্রেক্ষাপটটাকে প্র্যাকটিক্যালি বোঝাতে চাই। নবীজি একটা গাছের নিচে শুয়ে আছেন। কথা কে বলে? এই স্টেজে কথা বলবেন না প্রিয় ভাইরা। আমি আবারও বলছি, কথা চাই না, সাউন্ড হবে না, পিন পতন, নীরবতা চাই। গাছের নিচে আমার প্রিয় নবীজি শুয়ে আছেন, আর নবীজি তরবারিটা নবীর পেটের সামনে রাখা আছে। এক বেদুইন কাফের নবীর কাছে এসে
তার তরবারিটা এমন করে তুলে নিয়েছে আর চিৎকার দিয়ে বলছে, ইয়া মুহাম্মদ, তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? নবীজি ঘুম থেকে উঠেছেন, চোখটা খুলেছেন। এবার কাফের আবার বলছে, এই মুহাম্মদ, তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? আমার নবীজি আস্তে করে বলছেন, আল্লাহ, আমার আল্লাহ আমাকে বাঁচাবে। এই কথা শুনে কাফেরের হাত থেকে তরবারি পড়ে গেছে, থর 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 করে কাঁপতে শুরু করেছে। আর তরবারিটা পড়ার সাথে সাথে আমার নবীজি তরবারি তুলে নিয়েছেন আর বলছেন, এই বেটা, এবার বল, তোকে কে বাঁচাবে? বলছে, আপনি আমাকে বাঁচাবেন, আর কেউ বাঁচাতে পারবে না। তা আমার নবীজি বলছে, শোনো, আমার তোমাকে মেরে কোনো লাভ নাই, আরে যাও, আমি তোমাকে আমার আল্লাহর জন্য ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? অনেক ছেলে পেলে আছে, কোন মেয়ে ছ্যাঁকা দিয়েছে, বেকা হয়ে বসে আছে, বলছে আমি তোকে দেখে নিব, তুই আমাকে বাদ দিয়ে অন্য জায়গায় বিয়ে করলি কেমন করে? আরে বেটা, মরদ মানুষের জীবনে ছ্যাঁকা বলতে কিছুই নাই। আমার কথা একটা, কোন মেয়ে যদি তোমাকে চিট করে একটা বিয়ে করে, ওর জন্য একটা বিয়ে জায়েজ, লেট হার গো, তাকে যেতে দাও। সে যদি তোমাকে বাদ দিয়ে একটা বিয়ে করতে পারে, তুমি চারটা বিয়ে করে দেখায় দিবা, পরোয়ার টাইম নাই যুবক ভাইরা। মাথায় রাখতে হবে, প্রতিশোধের মধ্যে সেই শান্তি নেই যেই শান্তি রয়েছে ক্ষমার মধ্যে। অতএব আজ থেকে আমরা সবাইকে ক্ষমা করব এক সপ্তাহের জন্য। বলেন সবাই, তিনি কে? এই এত আস্তে বললেন কেন রে? বলেন সবাই, তিনি কে? আসুন আপনাদেরকে মারাত্মক সুন্দর একটা ঘটনা শোনাই। মক্কা বিজয়ের ইতিহাসে নবীজি কি করেছিলেন? 10,000 সৈন্য আর 10,000 তরবারি নবীজি মক্কাকে দখল করবার জন্য রওনা দিয়েছেন। এই কে আছো? একটু এখানে কিছু দিলে ভালো হইতো। আই এম সরি ফর দিস সিচুয়েশন। একটু সাউন্ড সিস্টেমের এটা একটু হালকা, বুঝতে পেরেছেন? তাই একটু পড়ে যাচ্ছে। আচ্ছা, আমি একটু ট্রাই করি, দেখা যাক হয় কিনা। তাও হচ্ছে না। একটু দেখেন তো প্রিয় ভাই, এটা হটালে হয়ে যান। ওকে, মাশাআল্লাহ। কেউ যদি উঠে যায়, নিজ দায়িত্বে আপনারা বসায় দিবেন, লুঙ্গি যেন আবার খুলে না যায়, ঠিক আছে? খেয়াল রাখবেন। 10,000 মুসলমান সৈন্য আর 10,000 তরবারি। এবার আপনাদের পালা, আপনারা আমাকে উত্তর দিবেন, না হয় ওয়াজটা কলিজায় আমার আসবে না। 10,000 মুসলমান, কয় হাজার তরবারি? আমার মুরব্বী আব্বা যেন উত্তর দিয়েছে আর একবার। 10,000 মুসলমান, 10,000 তরবারি। নবীজি মক্কার দিকে আসছেন। এই খবরটা আবু সুফিয়ানের কানে পৌঁছে গিয়েছে যে মুহাম্মদ মক্কা দখল করবার জন্য মদিনার থেকে রওনা দিয়েছে। এবার আবু সুফিয়ান বলছে, এই গোয়েন্দার লোকেরা আমার কাছে আসো।